সুধাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে কীর্তিবাসী রামায়ণের পরের অংশ আলোচনা করব। আজকে অরণ্যকাণ্ডের আমরা প্রায় লাস্টের দিকে আর চলে এসেছি। আপনাদের কাছে অনুরোধ, এইরকম একটা সুধা ভাণ্ড বা অমৃতের ভাণ্ড থেকে নিজেকে সরিয়ে রাখবেন না। মনুষ্য জন্ম সার্থক করতে ভগবানের এই গ্রন্থ অবশ্যই শ্রবণ করুন। ভগবানও মানুষ রূপে জন্মগ্রহণ করে কত কষ্ট করেছেন দেখুন, নিজের চোখে দেখুন, নিজের কানে শুনুন। তাই অবহেলা করবেন না। রামায়ণ, মহাভারত, গীতা অবশ্যই পাঠ করুন ও শ্রবণ করুন। আজকে শুনব জটায়ু সহিত রাবণের যুদ্ধ। আমরা ইতিমধ্যে দেখেছিলাম যে রাবণ সীতাদেবীকে অপহরণ করে নিয়ে চলে যায়। তারপরে রামচন্দ্র সীতাদেবীকে খুঁজতে বেরোন। তো জটায়ু কিন্তু আটকিয়েছিলেন, সীতাদেবীকে নিয়ে যেতে দেবেন না। রাবণের সঙ্গে প্রচুর যুদ্ধ হয়েছিল। আমরা সেই ঘটনাটা জেনে নেব। জটায়ু নামেতে পক্ষী গরুর নন্দন, দূর হইতে শুনিল সে সীতার ক্রন্দন। আকাশে উঠিয়া পক্ষী চতুর্দিকে চায়, দেখিল রাবণ রাজা সীতা লয়ে যায়। ত্রিভুবনে যত বীর পক্ষীর গোচর, দেখিয়া চিনিল পক্ষী রাজা লঙ্কেশ্বর। দুই পাখা পসারিয়া আগুলিল বাট, রাবণের গালি দিয়া মারে পাক ষাট। ডাক দিয়া বলে পক্ষী শুনো নিশাচর, আপনারা জানিস তুই পাপী দুরাচার। কোন দোষে হরিলি রে রামের সুন্দরী, রঘুনাথে নাহি হিংসে তোর লঙ্কাপুরী। শূর্পণখা গিয়েছিল রমণের সাধে, নাক কান কাটে তার সেই অপরাধে। দশরথ রাজা বড় ধর্মেতে তৎপর, পুত্রবধূ হরিলি তাহার নাহি ডর। কি কব হয়েছি বিদ্ধ ঠোঁটে হইল ভোতা, নতুবা ফলের মতো ছিঁড়িতাম তোর মাথা। পাক ষাট মারে পক্ষী আর দেয় গালি, রাবণের সঙ্গে যুদ্ধ করে মহাবলী। আকাশে উঠিয়া দেখে রাম বহু দূর, আঁচড়ে কামড়ে তার রথ কইল দূর। আকাশে উঠিয়া পক্ষী ছোঁ দিয়া সে পড়ে, রাবণের পিষ্ট মাংস থাকে থাকে ফাড়ে। ছিঁড়িল ঠোঁটের ঘাই সারথীর মুণ্ড, রথধ্বজ ভাঙিয়া করিল খণ্ড খণ্ড। অতি ব্যস্ত দশানন জলে ক্রোধা নলে, রথ হইতে সীতারে রাখিল ভূমিতলে। ভূমে রাখি সীতারে সে উঠিল আকাশে, সম্বরেণ বস্ত্র সীতা পলায়ন আসে। পলাইতে চান সীতা নাহি পান পদ, চতুর্দিকে মহাবন বেষ্টিত পর্বত। ভয়েতে কাঁদেন সীতা করিয়া ব্যগ্রতা, অন্তরিক্ষে হাহাকার করেন দেবতা। ঝুঁঝে পক্ষীরাজ কিন্তু অন্তরেতে ত্রাস, বৃক্ষডালে বইসে তার ঘন ঘন শ্বাস। বলে টুটা পক্ষীরাজে দেখিয়া রাবণ, মায়া করি রথখান করিল সাজন। আরবার রাবণ সীতারে তোলে রথে, চলিল সে মহাবলী পূর্ণ মনোরথে। আরবার জটায়ু সাহসে করি ভর, মহাযুদ্ধ করে পক্ষী অতি ঘোরতর। রাবণ বলিল পক্ষী শোনহ বচন, পর লাগি প্রাণ কেন দেহ অকারণ। অতঃপর পক্ষীরাজ নিজ প্রাণ রক্ষ, যাবত তোমার আমি কাটি দুই পক্ষ। দুইজনে ঘোর রবে হইল গালাগালি, দুইজনে যুদ্ধ করে দোহে মহাবলী। অঙ্কুশ না মানে মত্ত মাতঙ্গ যেমন, কেহ কারে করিতে নারিল নিবারণ। রাবণের মুকুট সে রত্নেতে নির্মাণ, ঠোঁট দিয়া পক্ষী তাহা করে খান খান। পূর্ব পুণ্যে রাবণের রহে 10 মাথা, শিবের প্রসাদে তাহা না হয় অন্যথা। কিন্তু কেশে ছিড়িয়া করিল খণ্ড খণ্ড, নিষ্কেশ হইল রাবণের 10 মুণ্ড। পক্ষী যুদ্ধে তাহার হইল অপমান, ধরিয়াছে সীতারে কেমনে ছাড়ে বান। আরবার সীতারে রাখিল ভূমিতলে, রথশুদ্ধ রাবণ উঠিল নবস্থলে। 32,000 বাণ রাবণ এরিল, সর্বাঙ্গে ফুটিয়া পক্ষী কাতর হইল। দুর্জয় রাবণ রাজা ত্রিভুবন জিনে, কি করিতে পারে তারে পক্ষীর পরাণে। রামের অপেক্ষা করি রহে পক্ষী বর, প্রাণপণে ঝুঁজিল সাহসে করি ভর। রাবণ দেখিল পক্ষী বলে নাহি টোটে, অর্ধচন্দ্র মারে তার দুই পাখা কাটে।
ভূমিতে পড়িয়া পক্ষী করে ছটফট, আসিয়া কহেন সীতা পক্ষীর নিকট, আমা লাগি শ্বশুর হারালেন জীবন, রাবণের হাতে আছে আমারও মরণ, আমার হইল জন্ম রাবণ কারণ, আর না পাইব শ্রীরামেরও দর্শন, যাবৎ না দেখা পান শ্রীরাম লক্ষণ, তাবৎ কহিবে তুমি মম বিবরণ। প্রভুরে দেখো যদি বনেরও ভিতর, বলিহ তোমার সীতা নীল লঙ্কেশ্বর, সাগরের পারে ঘর বৈশে লঙ্কাপুরী, অন্তরিক্ষে লয়ে গেল তোমারও সুন্দরী। জটায়ু বলেন সীতা নাহি মোর হাত, যত যুদ্ধ করিলাম দেখিলে সাক্ষাৎ, আমার বচন শোনো না করো ক্রন্দন, তোমারে উদ্ধারিবেন শ্রীরাম লক্ষণ। উভয়ের কথা শুনি দশানন হাসে, রথ দেখি জানকী কাঁপেন মহাত্রাসে, পুনর্বার সীতারে তুলিলেন রথ পরে, সীতা বিলাপ শুনি পাষাণ বিদরে, অসার ভাবিয়া সীতা নাহি পান কুল, অতি কৃষা দীনবেশা কাঁদিয়া আকুল। সীতার বিলাপ কত লিখিবে লেখনি, গরুরের মুখে যেন পড়িল সাপিনী। সীতা যত গালি দেন রাবণ না শুনে, রথে চড়ি বায়ু বেগে উঠিল গগনে, রাবণ পক্ষীর যুদ্ধে হইল লণ্ডভণ্ড, কি জানি আসিয়া রাম কাটিবেন মুন্ড। এই ভয়ে রাবণ পলায় ঊর্ধ্ব শ্বাসে, তার সহ যাইতে না পারিল বাতাসে। এরপর শুনব সুপার্শ্ব পক্ষী কর্তৃক রাবণের লঙ্কা গমনে বাধা দান। রাম জানাইতে সীতা ফেলেন ভূষণ, সীতার ভূষণ পুষ্পে ছাইল গগন, আভরণ গলার ফেলেন সীতা দেবী, সে ভূষণে সুশোভিতা হইল পৃথিবী। ছিড়িয়া ফেলেন মণি মুক্তার সে ঝাড়া, হিমালয় শৈলে যেন বহে গঙ্গাধারা। শ্রীরাম বলিয়া সীতা করেন ক্রন্দন, অন্তরিক্ষে হাহাকার করে দেবগণ। জানকী বলেন কোথা শ্রীরাম লক্ষণ, এ অভাগিনীরে দেখা দেহ এইক্ষণ। ঋষ্যমুখ নামে গিরি অতি উচ্চতর, পঞ্চপাত্র সহিত সুগ্রীব তদুপর। নল নীল গবাক্ষ ও পবন নন্দন, জাম্বুমান সুগ্রীব বসেছে দুইজন। পক্ষী যেন বসিয়াছে পর্বতের মাঝ, ডাকিয়া বলেন সীতা শোনো মহারাজ, শ্রীরামের নারী আমি সীতা নাম ধরি, গায়ের ভূষণ ফেলি গলার উত্তরি। রামের সহিত যদি হয় দর্শন, তাহাকে কহিও সীতা হরিল রাবণ। হেনকালে সুগ্রীবের বলে হনুমান, সীতা রাখি রাবণেরে করি অপমান। এই যুক্তি দশানন শুনিল আকাশে, সীতালয়ে পলাইল শ্রীরামের ত্রাসে। সীতা লইয়া দক্ষিণেতে চলিল রাবণ, দৈবে পথে সুপার্শ্বের সহদর্শন। সম্পাতির নন্দন সুপার্শ্ব নাম তার, বিন্ধ্যাচলে থাকি ভক্ষ যোগায় পিতার। জটায়ুর ভাতুষপুত্র সম্পাতি নন্দন, সেনা জানে জটায়ুরে মারিল রাবণ। জটায়ুর মরণ সুপার্শ্ব যদি জানে, রাবণের মারিত সে দিন সেই ক্ষণে। শুকর মহিষ হস্তি যত পাই বনে, সহস্র সহস্র জন্তু ঠোঁটে করি আনে। সাগরের জলজন্তু যখন সে ধরে, 3 ভাগ জল তারে আচ্ছাদন করে। 1 ভাগ সাগরের জলমাত্র রয়, এমন বৃহৎ কায় বিহঙ্গ দুর্জয়। জটায়ুর ভাতুষপুত্র গরুরের নাতি, অন্তরিক্ষে উড়িয়া আইসে শীঘ্র গতি। পাকশাট মারে পাখি ঝড় যেন বহে, ত্রাসেতে রাবণ মাথা তুলি ঊর্ধ্বে চাহে। শ্রীরাম বলিয়া সীতা করেন ক্রন্দন, শুনিলা যে পক্ষীরাজ উপর গগন। পাকশাট মারে পাখি তর্জে গর্জে ডাকে, 2 পক্ষ দিয়া রাবণের রথ ঢাকে। তার প্রতি ডাক দিয়া বলে দেবগণ, সীতারে হরিয়া লয়ে যাই দশানন। দেবতার বাক্য শুনি পক্ষী কোপে জলে, রথ শুদ্ধ গিলিবারে 2 ঠোঁট মিলে। রথ মধ্যে দেখে পক্ষী আছেন জানকী, ভাবে নারী হত্যা করি হব কি পাতকী। রথ খান বন্দি করি রাখে পাখা দিয়া,
রাবণ বলিল তারে বিনয় করিয়া, রাবণ আমার নাম বসতি লঙ্কায়, তোমার না আছে কোনো শত্রুতা আমায়, করিয়াছে রাঘব আমার অপমান, সহদরা ভগিনীর কাটে না কান, ভাই খর দূষণের রাম মহাহরি, সেই ক্রোধে হরিলাম রামেরও সুন্দরী, ত্রিভুবনে খ্যাত তুমি বিক্রমে দুর্জয়, তব ঠাঁই পক্ষীরাজ মানি পরাজয়, সুপার্শ্ব করিয়া ক্ষমা ছাড়িল তখন, সেই ক্ষণে রথ লয়ে চলিল রাবণ। এইসব কথা কিছু না জানেন সীতা, সমুদ্র দেখিয়া হন ভয়েতে মূর্ছিতা, দেখিয়া সমুদ্র তীর রাবণ উল্লাস, জলনিধি উত্তরিল করিয়া প্রয়াস, ভাবেন জানকী দেখি সাগর অপার, কৃপার আধার রাম কিসে হবে পার, অধমুখে জানকী কাঁদেন আশঙ্কায়, উত্তরিল দশানন তখন লঙ্কায়। রথ হইতে সীতারে নামাই লঙ্কেশ্বর, কোথায় রাখিব বলি চিন্তিত অন্তর, শত্রুতা হইল রাম লক্ষণের সনে, নিদ্রা নাহি যাবত না মারি দুইজনে। রাজা বলে শোনো বলি 14 নিশাচর, সাগরের পারে থাকো সতর্ক অন্তর, রাজার নিকটে বলে 14 নিশাচর, এতে রাক্ষস মারে রাম একেশ্বর, কেমনে ঝুঁজিব রাম লক্ষণের সনে, কি করিতে পারি মোরা বীর যত জনে, রাক্ষস হইয়া এত ভয় হয় নরে, ধিক ধিক তো সবারে যারে স্থানান্তরে, রাবণের কোপ দেখি পলাই তরাসে, লঙ্কা ছাড়ি বীরগণ গেল অন্য দেশে, রাবণের নাহি নিদ্রা নাহিক ভোজন, সীতারে রাখিব কোথা ভাবে সর্বক্ষণ, সীতারে প্রবোধ বাক্যে কহে দশানন, লঙ্কাপুরী দেখো সীতা ভুলিয়া বদন, চন্দ্র সূর্য দুয়ারে আসিয়া সদা খাটে, মোর আজ্ঞা বিনা কেহ না আসে নিকটে, চারি ভিতে সাগর মধ্যেতে লঙ্কাগড়, দেবদৈত না আইসে লঙ্কার ভিতর, দেব দানবের কন্যা আছে মোর ঘরে, দাসী করি রাখিব তোমার সে সবারে, নানা ধনে পূর্ণ দেখো আমারও ভাণ্ডার, আজ্ঞা করো সীতা দেবী সকলই তোমার, তোমার সেবক আমি তুমি তো ঈশ্বরী, আজ্ঞা করো সীতা লয়ে যাই অন্তপুরী, সীতার চরণে পড়ে করিয়া ব্যগ্রতা, কোপ না করিহ মোরে চন্দ্রমুখী সীতা, রাবণের বাক্যে সীতা কুপিত অন্তরে, বিমুখী হইয়া বলিলেন ধীরে ধীরে, রাম ধ্যান রাম প্রাণ শ্রীরাম দেবতা, রাম বিনা অন্য জনে নাহি জানে সীতা। শুনিয়া সীতার বাক্য নিরস্ত রাবণ, তার কাছে নিযুক্ত করিল চেরিগণ, সীতারে রাখিল লইয়ে অশোক কাননে, সীতারে বেরিল গিয়া যত চেরিগণে, শূর্পণখা আসি বলে নিষ্ঠুর বচন, গলে নোকে দিয়া বেটির বধিব জীবন, কাটিল দেবর তোর মোর নাক কান, সেই কোপে তোর আজি বধিব পরাণ, খাঁদা মুখে গঞ্জে খাঁদি সভয় অন্তরে, রাবণের ডরে কিছু বলিতে না পারে, শশকা থাকেন সীতা অশোক কাননে, হৃদয়ে সর্বদা রাম সলিল নয়নে, জানকীর দুঃখে দুঃখী সদা দেবগণ, ইন্দ্রের ডাকিয়া ব্রহ্মা বলেন বচন, লঙ্কা মধ্যে থাকিবেন সীতা 10 মাস, এতদিন কেমনে করেন উপবাস, জানকী মরিলে সিদ্ধ না হইবে কাজ, এই পরমান্ন লইয়া যাহ দেবরাজ। ব্রহ্মার বচনে ইন্দ্র গেলেন তখন, জানকী আছেন যথা অশোক কানন, বাসব বলেন সীতা না ভাবিও চিতে, আমি ইন্দ্র আসিয়াছি তোমা সম্ভাষিতে, শ্রীরাম লক্ষণ গেল মৃগমারি বারে, রাবণ হরিল তোমা পেয়ে শূন্য ঘরে, সাগর বাঁধিয়া রাম সৈন্য করি পাই, রাবণের মারিয়া করিবেন উদ্ধার, শোক পরিয়ে হরষিতে স্থির কর মন, পরমান্ন আনিয়াছি তোমারও কারণ, জানকী বলেন লঙ্কা নিশাচরময়, ইন্দ্র যদি হও তবে দেহ পরিচয়, সীতার বচনে ইন্দ্র ভাবিলেন মনে, সহস্র লোচন হইলেন ততক্ষণে, ইন্দ্রকে দেখেন সীতা সহস্র লোচন, তাহার প্রতীত মনে জন্মিল তখন, দিলেন সীতাকে ইন্দ্র পরমান্ন সুধা, যাহা ভক্ষণেতে হরে তৃষার ক্ষুধা, আগে পরমান্ন দেন রামের উদ্দেশ্যে, আপনি ভক্ষণ সীতা করিলেন শেষে, পায়স ভক্ষণে তৃপ্তি কি হবে তাহার, রামের বিরহ অনল জনে অনির্বার, মহেন্দ্র বলেন সীতা না হও বিকল,
প্রতিদিন আমি যোগাইব সুধা ফল। সীতারে আশ্বাস করি যান পুরন্দর, অন্তরে জানো কি দুঃখ পান নিরন্তর। লঙ্কাতে রহেন সীতা অশোক কাননে, বনে রাম আইলেন শূন্য নিকেতনে। কীর্তিবাস পণ্ডিতের বড় অভিমান, অরণ্যেতে গান রাম শোকের নিদান। স্থানের প্রধান সে ফুলিয়াই নিবাস, রামায়ণ গান দ্বিজ মনে অভিলাষ। নমস্কার সুধী ভক্তবৃন্দ, এর পরের দিন আমরা শুনে নেব পরের অংশ, সীতাকে হারিয়ে রামচন্দ্রের বিলাপ। আপনাদের কাছে আমার অনুরোধ, কেমন লাগছে রামায়ণ শুনতে অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনারা একবার বদন ভরে বলুন জয় শ্রীরাম। নমস্কার।